ফেসবুক মার্কেটিং পার্ট 9। তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 9-এ কি শিখতে যাচ্ছি? আমরা শিখব সেটআপ সেটআপ ফেসবুক লিড অ্যাডস, যেটাকে বলা হয় লিড অ্যাডস। তো লিড অ্যাডটা মানে মূলত কি, আমরা তো ফেসবুক অ্যাডটা আমরা সেট আপ করেছি একটা প্রোডাক্টের উপর, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা পারবো কিভাবে একটা প্রোডাক্টের উপর কিভাবে অ্যাড সেট আপ করতে হয়, সেটা আমরা যেহেতু পূর্বে দেখেছি। দ্যাট মিন্স যে কোনো প্রোডাক্টের উপর আমরা ফেসবুকের অ্যাড দিতে পারবো, বা প্রোডাক্টের জায়গায় যদি কোনো সার্ভিস থাকে। দেখুন, বেসিক্যালি মূলত দুইটা জিনিস সেল করা যায়, ঠিক আছে, পৃথিবীতে। ফর এক্সাম্পল, একটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট বলতে যত ধরনের পৃথিবীতে যত প্রোডাক্ট আছে আপনি সেটা সেল করতে পারবেন। আর একটা হচ্ছে সেটা সার্ভিস। সার্ভিসটা কেমন? ফর এক্সাম্পল, আপনি যেমন আমি আপনাদেরকে যে শেখাচ্ছি, এটা কিন্তু কোনো প্রোডাক্ট না, বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটা সার্ভিসের আওতায় পড়ে। ওকে। তো পৃথিবীতে যে কোনো আপনি অ্যাড দিতে পারবেন কিসের উপর? পৃথিবীতে ফেসবুক অ্যাড দিতে পারবেন যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্টের উপর। মূলত এই দুইটা জিনিসই কি করা হয়? বিক্রি করা হয়। ওকে। যেমন আমি কিন্তু আপনাদের কাছে সার্ভিস দিচ্ছি, এখানে অ্যাডমিশন নিয়েছেন, তার দ্যাটস ওয়াই। তো এর জন্য কি আমি যদি ফেসবুকে অ্যাড দিতে চাই যে ওকে আমি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, তো যারা যারা অ্যাডমিশন নিতে চান তারা তারা অ্যাডমিশন নিয়ে নেন, রাইট? এরকম কিন্তু চাইলে অ্যাড দেওয়া যাবে। আর তারপরেও আমি যদি প্রোডাক্ট সেল করে থাকি, তাহলে আপনি কি করতে পারবেন? আমার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি সেটার অ্যাড দিতে পারবেন ফেসবুকে। তো বেসিক্যালি লিডটা কি? লিড মানে হচ্ছে ডাটা। ওকে। একটা ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, সেই অ্যাডের মাধ্যমে কিভাবে একটা অ্যাডের মাধ্যমে ডাটা কালেক্ট করতে হয়, সেই অ্যাডটাকে বলা হয় লিড অ্যাড। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে ধরুন আপনাদের ব্যাচ হচ্ছে 76 নাম্বার ব্যাচ, আমি 77 নাম্বার ব্যাচের জন্য আমি কি করব? আমি স্টুডেন্টের কাছ থেকে আমার ইনফরমেশন লাগবে, বা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, ধরুন তাদের ফোন, তাদের নাম, তারপর হচ্ছে তাদের ফোন নাম্বার, ঠিক আছে, এবং তাদের অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো আমার দরকার। ঠিক আছে, এগুলো আমি কালেক্ট করতে চাচ্ছি। দ্যাট মিন্স আমি কি করব? ফেসবুকে এমন একটা অ্যাড দিব, যে অ্যাডের মাধ্যমে আমি আমার যে সকল কাস্টমার আছে, ধরে নিচ্ছি কাস্টমার মানে আমার স্টুডেন্টগুলো, ঠিক আছে, তো তাদের যে সকল অডিয়েন্স আছে ফেসবুকে, তাদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো আমি কালেক্ট করব। কালেক্ট করে আমি তাদেরকে ফোন দিব। ফোন দিয়ে তার নামটা জানতে পারতেছি, তার নাম ধরে আমি তার সাথে কথা বলবো, এবং কথা বলে আমি তাকে জিজ্ঞেস করবো যে তুমি কি আমার এখানে এই অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার ফোন নাম্বারটা দিয়েছিলা? তো আমি তোমাকে ফোন দিয়েছি, তুমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চাও? ওকে। যদি বলে হ্যাঁ শিখতে চাই, তাহলে আমি তার সাথে কথা বলে তাকে অ্যাডমিশন নিয়ে নিব, রাইট? তাহলে এই যে আপনি তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনি আরো অনেক কিছু কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, ডাটা মানে অনেক কিছু, আর অনেক কিছু বোঝায়। আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি। ওকে। তো এটা এটা করতে হলে এই মানে এই ডাটাগুলো কালেক্ট করতে হলে যে অ্যাডটা দিতে হবে সেটাই হচ্ছে লিড অ্যাড। এর থেকে আরো ডিপলি এক্সপ্লেন করার মতো আমার কাছে আর তেমন কিছু নেই। আর আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন। তো কিভাবে একটা লিডার সেট আপ করতে হয় সেটা আমরা দেখব। আর এইটার জন্য আপনার কি কি ইনফরমেশন আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনাকে নিতে হবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, এটা নিতে হবে। তারপরে জানতে হবে ডেলি বাজেট। তারপরে নিতে হবে কান্ট্রি টার্গেটেড কান্ট্রি, কোন কান্ট্রির ডাটাগুলো সে কালেক্ট করতে চায়, কোন কান্ট্রির যে সকল মানে কোন কান্ট্রির অডিয়েন্সের ডাটা সে কালেক্ট করতে চায়, এই জন্য টার্গেটেড কান্ট্রিটা জানতে হবে। তারপরে আমরা আরো একটা কয়েকটা নিতে হবে আমাদের। ওয়েবসাইট লিংক নিতে হবে, ঠিক আছে? কিছু ইমেজ লাগবে যেটা আমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো। আর ডেফিনেট মানে মাস্ট বি আমাদের এই যে ওয়েবসাইট, ক্লায়েন্টের যে ওয়েবসাইট যেটা রয়েছে, এটার মধ্যে যেন এটার মধ্যে যেন প্রাইভেসি প্রাইভেসি পলিসিটা থাকে, ঠিক আছে? প্রাইভেসি পলিসি পেজ রিকোয়ার্ড, মানে মাস্ট বি থাকতে হবে। মানে ফুটার সেকশনে বেসিক্যালি প্রাইভেসি যে সকল পলিসি পেজগুলো রয়েছে, প্রাইভেসি পলিসি,
তারপর রয়েছে শিপিং পলিসি, ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অফ সার্ভিস, ওকে, এইগুলো কিন্তু ফুটার সেকশনে থাকে ওয়েবসাইটে। যেখানেই থাকুক না কেন, প্রাইভেসি পলিসি এই পেজটা লিডারের জন্য ডেফিনেটলি ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই বিষয়টা, আমি যদি প্রিয় শপে চলে যাই, প্রিয়শপ.com, দেখি এইটা হচ্ছে একটা বাংলাদেশি ই কমার্স একটা সাইট। তো এখানে দেখি তাদের প্রাইভেসি পলিসি পেজটা আছে কিনা। একটু উপরে চলে যাই, ওই যে প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, শিপিং অ্যান্ড রিপ্লেসমেন্ট, মানে প্রাইভেসি পলিসি পেজটা কিন্তু আছে। ওকে, ঠিক আছে। তো ধরুন প্রিয় শপের কেউ একজন এসে আমাকে বলতেছে যে আমার প্রোডাক্টের উপর আমি প্রোডাক্টগুলো সেল করতে চাই, বা ঠিক আছে আমি এই জন্য অ্যাড দিতে চাই। ওকে, বা এমন অনেকেই হতে পারে যে আমি আমার কাস্টমারদের ডাটাগুলো আমি কালেক্ট করতে চাই। ক্লায়েন্ট আপনাকে বিভিন্নভাবে প্রপোজ করতে পারে, ঠিক আছে, আপনাকে বুঝে নিতে হবে সে লিড অ্যাডের কথা বলতেছে। ওকে, বা অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার লিড অ্যাড সেট আপ চাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই অনুযায়ী কথা বলতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে এবং সেখানে গিয়ে আমরা কিভাবে একটা সেট আপ করতে পারি সেটাই দেখব। ওকে, তো চলুন চলে যাই। তো আপনারা আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাবেন। এটা কিসের ওয়ার্নিং, জাস্ট এ মিনিট। ওকে, অ্যাড সেট টুতে তো আমি যে অ্যাড সেটগুলো মানে অ্যাডগুলো করা আছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ডিলিট, ঠিক আছে। তো এখন আপনাকে কি করতে হবে, ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে যে লিড জেনারেশন নামে যে অবজেক্টিভটা রয়েছে এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, নিচে চলে যাই। ওকে, তো আমি এখান থেকে ধরুন আমি এখান থেকে নাম দিচ্ছি যে আমি কিসের উপর ক্যাম্পেইনটা দিব, আগে এটা ডিপেন্ড করবে। ধরুন ক্লায়েন্টের ওয়েবসাইট webcoderit.com, ঠিক আছে, ধরুন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এখন এই ওয়েবসাইটটার উপরে ক্লায়েন্ট চাচ্ছে অ্যাডভার্টাইজিং করার জন্য। ওকে, ডিজিটাল মার্কেটিং এর উপর সে একটা ক্যাম্পেইন দিবে, লিড ক্যাম্পেইন। ওকে, তো আমি এখান থেকে দিব, ক্যাম্পেইনের নামটা দিতে পারি ডিজিটাল মার্কেটিং লিড ক্যাম্পেইন, ক্যাম্পেইন ব্যাচ ব্যাচ 77, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার ক্যাম্পেইনের নাম। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি অ্যাড সেটের নাম দিতে চাই তাহলে ডিজিটাল মার্কেটিং অ্যাড সেট, অ্যাড সেট, আর হচ্ছে আমরা অ্যাডের নাম দিব ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অ্যাডস। ওকে, হয়ে গেল আমাদের এতটুকু কাজ। আমরা এখান থেকে কন্টিনিউ করব। ওকে, তারপরে এখান থেকে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, আমরা সিভিও বাটনটা নিব না, আমরা কস্ট কন্ট্রোল সুবিধাটা নিব। ঠিক আছে, তো এখান থেকে লিড মেথড, লিড মেথডটা হচ্ছে যে লিড ফর্ম একটা তৈরি করতে হবে, যে হাউ ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট উইথ পিপল। ঠিক আছে, আপনি যে আপনার যে সকল অডিয়েন্স রয়েছে তাদের সাথে কিভাবে কানেক্ট হবেন। ঠিক আছে, লেট পিপল সাবমিট এ ফর্ম টু বিকাম লিডস, মানে আপনি অ্যাডের মাধ্যমে, আপনার অ্যাডের মাধ্যমে আপনি কি করবেন, আপনার যাদের কাছে একটা শো করাচ্ছেন, ওকে, তাদের কাছে একটা ফর্ম সাবমিট করবেন যেখানে নাম দেওয়ার অপশন থাকবে, ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে, অ্যাড্রেস দেওয়ার অপশন থাকবে। ঠিক আছে, এরকম একটা লিড ফর্ম যেটাকে বলা হয়, এটা পূর্বে আগে থেকে ক্রিয়েট করা যায় পেজ থেকে। ঠিক আছে, বাট আমরা এখন এখান থেকে করতে পারবো বিজনেস ম্যানেজার থেকে। তো আমরা লিড ফর্মের মাধ্যমে আমরা কি করব, আমরা কানেক্ট মানে ডাটাগুলো কালেক্ট করব আমরা। ঠিক আছে, ওকে, তারপর দেখুন এটা হচ্ছে আমাদের পেজ। তো এইখান থেকে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, আপনাদের পেজে টার্মস অফ সার্ভিসটা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, যে পেজ থেকে আপনি লিডারটা দিবেন। তো সেই জন্য ভিউ টার্মস এখানে ক্লিক করবেন, এই যে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে ক্লিক করুন, তাহলে ইরোরটা আর থাকবে না। ওকে, ইরোরটা আর নেই। ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ফেসবুক লিড অ্যাডস টার্মস অফ ফর দিস পেজ। ওকে, নিচে চলে আসুন। তো এখান থেকে আমাদের ক্যাটালগ থেকে আমাদেরকে ক্যাটালগ ক্রিয়েট সিলেক্ট করতে বলতেছে, বাট আমাদের এখানে ক্যাটালগের কোনো কাজ নেই, আমরা ক্যাটালগটা সিলেক্ট করব না। ঠিক আছে, ওকে,
তারপরে আরো নিচে চলে আসেন, এখান থেকে হচ্ছে আপনার ডেইলি বাজেটটা আপনি দিয়ে দিবেন। আপনার ডেইলি বাজেটটা যত তত এখান থেকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট যত বলবে আর কি তত আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি যদি ডেইলি বাজেট দিচ্ছি 1580 টাকা, আমি কয়টা লিড পাবো? 46 থেকে 133টা লিড আমি পাচ্ছি। ওকে, ঠিক আছে, নিচে চলে আসুন। তো এখান থেকে শো মোর অপশন রয়েছে, আমি এটার কোনো অ্যাডের কোনো শিডিউল করতে চাচ্ছি না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এখন দেখুন অডিয়েন্স, এই সেকশনটা আমরা ইউজ করে থাকি কিসের জন্য? আমরা রিমার্কেটিং এর জন্য। তো এখানে আমি তা আপাতত কোনো কাজ করতেছি না। লোকেশন আমার বাংলাদেশে থাকবে। আর এজ ডিজিটাল মার্কেটিং, ধরুন কত বছর বয়সী মানুষরা ডিজিটাল মার্কেটিং করে? 18 থেকে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 40। ঠিক আছে, এই বছর বয়সের যে সকল মানুষগুলো আছে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং করবে। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে জেন্ডার, ডিজিটাল মার্কেটিংটা ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে জেন্ডার থেকে স্পেসিফিক করে দেই নাই যে শুধুমাত্র মেনদের কাছে একটা শো করবে বা শুধুমাত্র ওমেনদের কাছে একটা শো করবে, আমি অল দিয়ে দিচ্ছি এখানে। তো ডিটেল টার্গেটিং থেকে আমি এখান থেকে সবার আগে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর উপর যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, তাদের কাছে একটা শো করবে। ওকে, তারপরে এখান থেকে আমি আরো দিব অনলাইন মার্কেটিং, বা অনলাইন মার্কেটিং বলেন, মার্কেটিং অনলাইন বলেন, বা অনলাইন অ্যাডভার্টাইজিং। যারা অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপর ইন্টারেস্টেড তাদের কাছে একটা শো করবে। তারপরে আমি এখান থেকে অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিংকেও টার্গেট করে দিব। কেমন? মার্কেটিং অনলাইন আছে, ওকে, এটাও দিতে পারি আমরা। আর এখান থেকে যারা কলেজ স্টুডেন্ট যারা রয়েছে, ঠিক আছে, আচ্ছা, স্টুডেন্ট, স্টুডেন্ট ইন কলেজ, মানে ইন কলেজ দিয়ে দিব, যারা কলেজে পড়ে তারাই কিন্তু বেসিক্যালি স্টুডেন্টরাই কি করে এই সকল সেক্টরের প্রতি বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, তারা চায় পড়ালেখার পাশাপাশি যদি একটা প্যাসিভ একটা ইনকাম থাকতো তাহলে এটা তাদের জন্য ভালো হতো। ওকে, বা আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কলেজে পড়েন বা ভার্সিটিতে পড়েন, ঠিক আছে, তো তারা চাচ্ছেন একটা প্যাসিভ একটা সোর্স তৈরি করতে। ওকে, ঠিক আছে, তো আমি তাদেরকে টার্গেট করে দিলাম। তারপরে হচ্ছে আমি আরো দিতে পারি যে ইন ইউনিভার্সিটি, দেখি, ওকে, কলাম্বিয়া ইউনিভার্সিটি আসছে। আচ্ছা, শুধু ইউনিভার্সিটি, ঠিক আছে, দেখি কি আসে, পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে এটা সব ইন্টারেস্টেড আসছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এখন দেখুন যারা অলরেডি ফ্রিল্যান্সার, ঠিক আছে, তো তাদের কাছে আমি একটা শো করাবো না, কারণ তারা কিন্তু এই কোর্সটি করার জন্য আর ফর্মটা সাবমিট করবে না। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে এক্সক্লুড থেকে আমি কি করব, ফ্রিল্যান্সার, ঠিক আছে, যারা অলরেডি ফ্রিল্যান্সার, ওকে, তো তাদের কাছে আমি কি করব না, অ্যাড শো করাবো না। ফ্রিল্যান্সার ডট কম আছে, এখান থেকে যারা ফ্রিল্যান্সার ডট কম এর উপর ইন্টারেস্টেড বা এখান থেকে সব কিছু ইন্টারেস্টেড দেখাচ্ছে, বিহেভিয়ারগুলো আমাদেরকে খুঁজতে হবে। বা এখান থেকে মার্কেটার, ঠিক আছে, মার্কেটার অনলাইন অ্যাডভার্টাইজিং, তো এখান থেকে বিহেভিয়ার দেখব। ঠিক আছে, বিহেভিয়ার নয় সব, এখান থেকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে যারা ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্ট, তো এদেরকে আমরা মানে এক্সক্লুড করব না। বিহেভিয়ারটা হচ্ছে অলরেডি যারা ওই কাজের সাথে যুক্ত, আর ইন্টারেস্ট মানে যারা আগ্রহী। ঠিক আছে, তাহলে যারা ফ্রিল্যান্সার, যারা মার্কেটার, তো আসলে এইগুলোর প্রতি যারা ইন্টারেস্টেড, তো তাদেরকে তো আমরা কি করতে পারি না, এক্সক্লুড করতে পারি না। ঠিক আছে, সুতরাং করলাম না এখান থেকে। তবে ইন্টারেস্ট থেকে আপনি আরো টার্গেট করতে পারেন যে ফ্রিল্যান্সিং, যারা ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্টেড, এই যে, ঠিক আছে, ফ্রিল্যান্সার আছে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার ফিল্ম আছে এখান থেকে। ওকে, ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে আপনি এখান থেকে মার্কেটিং। আচ্ছা, অনলাইন মার্কেটিং যেহেতু দিয়েছি, আমাদের মার্কেটিং দেওয়া দরকার নেই। ওকে, তো আমাদের লিডটা কি আমাদের বেড়ে গেছে না কমে গেছে বলেন তো? এখানে যেটা শো করেছিল আগে, আগে মেবি 46টা শো করেছিল, তাই না? কমে গেছে। হ্যাঁ,